এই জন্য আমি বলি আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়ে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করলো যে জাদু। আল্লাহু আকবার বলেন। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করলো যে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়ে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন হলো আনচান। চিল্লা বলতে হবে আল্লাহু আকবার। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেম। বলো পাগল মন ওই মদিনার প্রেম। রে ভাইরা আমার, আমি আলী হোসেন সাইফি এই ধারে ছিলাম না। আমি আমার নবীর কদম মোবারকের উসিলায় উমরা করেছি। এবার হজ করতে যাব। বড় হজ আমার 1 টাকাও লাগে নাই। বড় হজও করব, টাকা লাগবে না। আমি যেখানে জুমা পড়াই ফাঁকি দিয়ে 1 মিনিট একটু ওয়াজ করি। ওই জায়গাটা মনে রাখেন। প্রত্যেক জুমায় মিলাদ কিয়াম করে আমি দোয়া করি, আল্লাহ 5-7 লাখ টাকা একত্রিত করে যাব। টাকা আছে, অ্যাবিলিটি আছে, কিন্তু এতগুলা টাকা করে যাব তুমি কি পারো না? আমি এই গোলামটারে একবার তোমার বন্ধুর রওজার সামনে গিয়ে একটু সালাম দেওয়ার ব্যবস্থা করে দিতা। এর ভাইয়েরা আমার, নবীর নাম নিয়ে দোয়া করলে বিফলে চায় না বলে গেলাম। পরীক্ষা দিয়ে এই দলে আছি, পরীক্ষা ছাড়া এই দল করি না। মনে রাখবেন, জীবনে বহু দল করেছি, এই দলে নাজাত। মনে রাখবেন, নবীর দলই নাজাত। ঠিক না বে ঠিক কোন ভাইয়েরা আমার? অন্য এক সময় করব। আপনারা যারা আমার আলোচনা শুনেন, আমি লিক হয়ে চাই না, অনেক কথা ছিল বাদ দিলাম। এবার আমার নবীজি কলমের মধ্যে গেলেন, দেখলেন 2টা কলম। আমার নবীজি উম্মতে মুহাম্মদি যারা, তাদেরটা ওই কাঠ পেন্সিল দিয়ে রাখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসিরাতু 70 আমা। ও নবীজি, আপনি আপনার নুরানি জবান মুবারক দিয়ে আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি উম্মতের কারণে আপনার উম্মতেরা গুনাহ করলেও আমি নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছি, কিন্তু তওবার দরজা খোলা রেখেছি। এবং পশ্চিম আকাশে তওবার 70টা দরজা খোলা আছে। ওই কাঠ পেন্সিল দিয়ে যাদের গুনাহ লেখা হয়, আল্লাহ তাদেরকে তওবার সুযোগ দান করে দিয়েছেন। তওবা করে আপনি ফিরে যেতে পারবেন। ওদের আমলনামা কাঠ পেন্সিল দিয়ে লেখা হয়। নবীজি আবার কলম অতিক্রম করে চলে গেলেন কুরসিতে। কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলেন, আমার কুরসিটা এমন প্রশস্ত, আসমান এবং জমিনের চাইতে আরো বেশি প্রশস্ত, এটা মহাবিরাট। আমার নবীজি ওই কুরসির মধ্যে অবলোকন করলেন। এরপরে রফরফ গিয়া আমার নবীজিকে সরাসরি আল্লাহর আরশের মধ্যে পৌঁছায়া দিয়েছেন।